ধ্যান করেন, খেয়াল করেন, চুপ হয়ে যান, কথা কম বলেন, কথা কমিয়ে দেন, কথা কমিয়ে দেন, চুপ থাকেন, খেয়াল করেন, হালাল রুজি খান, আল্লাহ পাকের জিকির করেন, চুপ করে থাকেন, বিজয় সুনিশ্চিত। যেরকম সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি, হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ শান্তি হোক, বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত হোক, বরকত হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যেরকম তার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান পাকিস্তানের না, আল্লাহু স্লোগান কার? মুসলমানের। আল্লাহু আকবার স্লোগান আল্লাহর, আল্লাহু আকবার স্লোগান আল্লাহ রাসূলের। এই স্লোগান, এটা কিয়ামত পর্যন্ত এই স্লোগান চলবে। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো হলো মুসলমানের, যারা কোরআনকে বিশ্বাস করে, হাদিস শরীফকে যারা বিশ্বাস করে। পাকিস্তানকে সম্মান করি, ভারতকে সব সম্মান করি, কিন্তু কোরআন হাদিস শরীফের সাথে কোন জগা খিচুড়ি না। কোরআন যা বলবে মুসলমানরা তাই বলবে, যেরকম সুবহানাল্লাহ। কোরআন যা বলবে, হাদিস শরীফ যা বলবে, এদেশের 18 কোটি মুসলমান তাই বলবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। আজকের এই মাহফিলে যারা নতুন আসছেন, নতুন যারা আসছেন, একটা কথা খেয়াল করে, নতুন যারা আসছেন, অনেকে হয়তো এই তরিকার হিসাব পত্র অনেক হয়তো জানেন না। তরিকার হিসাব পত্র, তরিকা মানে কি? রাস্তা। আপনি আমাদের এই জিকিরের দলভুক্ত হইলেন না, আপনি যে কোনো একটা দল করেন না, আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন না, ওই দলভুক্ত হয়েছেন না, আপনি জিকিরের দলভুক্ত হয়ে গেলেন, এটা তরিকা। সুবহানাল্লাহ। আমাদের দলভুক্ত হইয়া জিকিরের দলভুক্ত হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ নবী পর্যন্ত চলে গেলেন। প্রশ্ন হলে কি, জিকির জুড়ে করতে হবে কেন, জিকির মাথা ঘুরে করতে হবে কেন? কথা ঠিক কিনা কন? মাথা ঘুরে জিকির করেন না, খারে খারে জিকির করেন না, মাথা ঘুরে জিকির করেন না, কয়েকটা দিন করেন। এটা হলো রিয়াজত, প্র্যাকটিস করেন। বাম দিকে হলো কলব, এখানে হলো কলব, আল্লাহ ফিস সুদূর, কলবের মধ্যে শয়তান বসে রয়েছে। জিকিরটা একটু জোরে যদি করেন তো ফল ভালো পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে সাহাবারা গেছে, কলবে একলাই জায়গা গেছে। এ নাকি কোন নবী আছে নাকি? আমাকে চেষ্টা করার লাগে, এটা একটা আবিষ্কার করা হয়েছে। একটু জোরে জিকির করলে একটু ফয়দা ভালো পাওয়া যায়। কয়েকদিন করেন, পরের মাথা ঘোরান লাগবো না, তাহলে সমস্যা কি আছে? একসাথে বসে একটু জিকির করলে একটু জজবা ভালো হয়, এই সমস্যা কি আছে? এবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটু করলে নাকি অসুবিধা কি আছে? এটা তাতে জিকির করে আমরা কি ফল ভালো পাইছি কিনা? জোরে কন, ফল ভালো পাইছি। যে কোনো ভাবে মানুষ আজকাল জিকির করবার চায় না, নামাজি পড়তে চায় না। এই বিড়ম্বনা পূর্ণ পৃথিবীর বুকে কায়দা কানুন করে মানুষের আমলটা একটু ঠিক রাখা হয়েছে। এটা এই এত ঠিক না রাখলে পরে তো কত এদিক সেদিক হয়ে যেত। যতগুলো হক দরবার শিবে কোরআন সুন্নাহর ভিত্তিতে দেখেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে যাইতেছে, নামাজ জিকির আসছে, তারা করতেছে, তারা কি খারাপ হয়ে গেছে? বড় বড় দরবার সে আপনারা যান না কেন? সেখানে এখানে একটা কাজ হইতেছে, একটা জিকির করতেছে, সমস্যা কোন জায়গায়? তো এত বেশি মশলা দাবরাইন না, যারা মশলা দাবরান তারাই জিকির কয়েকদিন করেন, মশলা একলাই যাইবেন ওই ইনশাআল্লাহ তাআলা।